হাই গাইস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আছেন। তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস দেখেন প্রবাসীদের রুম, দেখেন নিচের অবস্থা দেখছেন? নিচ পুরাটা কিন্তু দেখেন, নিচে একদম ভরা, সামান দিয়ে সব ভরা, দেখছেন গাইস? আর উপরে দেখেন যারা ডিউটি করে তাদের দেখেন কি অবস্থা। এই যে কম্বলগুলা একটা বাস করে নেয়। অগোছালো এই যে জীবন, এটা হচ্ছে প্রবাস জীবন। দেখেন এই যে যেগুলা ডিউটি করে আসে এগুলা বিছনার মধ্যে এইভাবে ছিটিয়ে রাখে। এই যে অবস্থা প্রবাসীদের। এই দেখেন কিভাবে কাপড় রাখে, এই দেখেন গামছা রাখছে, এই দেখেন গাইস কি এক অবস্থা। এই দেখেন গাইস, আপনাদের দেখা একটু ভালো করে দেখেন গাইস, এই হলো প্রবাসীদের অবস্থা। সামান গুলা একেবারে পড়ে আছে একদম, অবস্থা একটু অন্যরকম। প্রবাসীরা এইভাবেই থাকে। আর যারা এই যে দেখেন এসির বাতাস লাগে উপর থেকে, তো তারা এই যে সামনে এরকম ভাবে লুঙ্গি দিয়ে রাখে, আর এই যে ভিতরে শুয়ে থাকে। দেখেন আপনাকে এটা দেখাই, এই দেখেন গাইস, এটা হলো প্রবাসীদের অবস্থা। আপনাদের দেখাই একটু ভালো করে। এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডটাও কিন্তু বাস করা হয়নি। সবগুলা যারা প্রবাসা কাজ করে, সারাদিন ডিউটি করার পরে রাত্রেবেলা আইসা গোসল করে খাওয়া দাওয়া করে শুইতে যায়, এভাবে শুয়ে পড়ে আবার এভাবে সকালে উঠে আর এভাবেই রাখে। দেখেন কাপড়গুলো কিভাবে রয়েছে। এই যে এটা হচ্ছে আমার বেড গাইস, দেখতে পাচ্ছেন এটা আমার বেড। তো দেখেন কাপড়গুলো কি এক অবস্থা, অগোছালো জীবন, এটাই প্রবাস জীবন। এই দেখেন আপনাদের যদি দেখাই, দেখছেন গাইস, এই হলো অবস্থা প্রবাসীদের। তো প্রবাসে আসার আগে অনেক ভেবে বুঝে আসবেন যে প্রবাসে এইভাবে থাকে মানুষেরা। আর আমাদের দেশের মানুষেরা যারা থাকে, তাদের রুম যদি একটু অগোছালো থাকে, তারা যে কত খারাপ লাগে। মহিলা না থাকলে গাইস এগুলো বাস করবে কি? সময় আছে বাস করার? কোনো সময় নেই। প্রবাস জীবনটা এমনই। তো সবাই সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।